তো রাখি পূর্ণিমা সবাই কে কে পড়িয়েছো, ফটো পোস্ট করবে, সবাই দেখতেই পাবো কার কোনটা ভাই আছে, সব দেখা যাবে। এই যে মা কাপড় ফেলে রাখছে, আমার ছেলে দেখো এখানে ছিল, সব টেনে টেনে বের করে নিচে ফেলেছে সব কিছু, মানে সব উল্টোপাল্টা করে। তো এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়ি সকালবেলা। এখন ঘুম থেকে উঠলে আমি 10:30টার সময়, কারণ এই কদিন তো ঘুম হচ্ছিল না, সকালবেলা উঠে অফিস যেতে হচ্ছিলো। তার ছুটি পেয়েছে, একটু ভালো করে ঘুমিয়ে নিলাম। তো আমি ভেবেছিলাম শ্বশুরবাড়ি যাবো না, দিয়ে ভেবেছিলাম যাবো না, কারণ পুরো সপ্তাহ মানে ডেলি জার্নি করে না খুব কষ্ট হয়ে গেছে। ভাবছিলাম 2 দিন এখানে থাকবো, রেস্ট নেবো, বাড়ি যাবো না। সেই কন্টিনিউ ফোন করে যাচ্ছে, এসো 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 রাখি পড়বে। আমার ননদ ফোন করছে, আমার শাশুড়ি ফোন করছে, দিয়ে চলে যাই, কি আর করবো। বা তোমার যখন বলছে সবাই, এখন বাড়ি যাবো, রেডি হচ্ছি। এই যে রেডি হয়েছি। অন্যদিন কী করি আমি, গাড়ি যেহেতু গাড়িতে যাই, আমি নাইটি পরে চলে যাই, যেমন থাকে আমি তেমনভাবেই চলে যাই। আর বাড়ির ভিতরে গিয়ে না আমি কেউ দেখতে পাই না। তো আজকে তাও একটু জামাটা বললাম, ঠিক আছে চলো রেডি হয়ে যাই, ছবি টবি তুলতে হবে। অন্যদিন কী হয়, যেহেতু আমি সকালবেলা 8টার সময় বেরিয়ে যাই, মা সকালবেলা উঠে রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলে, মানে 8টার মধ্যে রান্না হয়ে যায়। এবার তারপর দুটোই উঠে গেলে আর চাপ থাকে না, দুজন দুটো ধরে বসে থাকে। এবার আজকে যেহেতু শনিবার, আজকে একটু নিরামিষ আছে, ধোয়া পাগলার ব্যাপার আছে। আর নিরামিষ মানে খেতেও একটু প্রবলেম হয় সবার, বাধ্য হয়ে পালতে হয়, পালে তাই দিয়ে সেই রান্নাটা হয়নি। দিয়ে এখন আমি বাড়ি যাবো, তাতে আবার সেই সব মিলিয়ে হুটোপাটা চলছে। একদিকে রান্না চলছে, একদিকে আমার ছেলে মানে বদমাইশি করছে, একবার ছোটোটা করছে, এই নিয়ে চলছে। তো মামি ওকে রেডি করিয়ে দিল। আর এই যে আমার ননদের মেয়ে চলে এসছে, মানে বড় জামাইবাবু এসছে আমাকে নিতে। আর ওরা বাড়ি চলে যাবে, আর আমাদের রেখে ওরা বাড়ি চলে যাবে। ওদের রাখি পরানো সবাইকে হয়ে গেছে, জাস্ট আমার ছেলেকে পরাবে, ওটাই বাকি আছে। এবার আমাদের নিতে এলো। আর আমাদের পুচকুটা যা আছে, পুচকুটাকেও একটু রাখি পরিয়ে দিল, কারণ ওটাও সম্পর্কে ভাইই হচ্ছে, তাই জন্য ওকে রাখি পরিয়ে দিল। আর এদিকে দেখো আমার ছেলে এতটা মানে বদমাইশি বুদ্ধি ওর মনে, মানে মা আমার দাদার ছেলেকে কোলে নেবে বলে কন্টিনিউ মানে মাকে ছাড়বেই না কিছুতে, মানে মায়ের কোল ছাড়বে না, কারণ ও নেমে গেলে মা ভাইকে নেবে, মানে দিদার ভাইকে নেবে, এই হচ্ছে মনের মধ্যে ঢুকে আছে। আর ওকে শুয়ে দিলে ও কান্নাকাটি করছে, মানে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো জ্বর এসছে, ও একটু কান্নাকাটি করছে। মাকে জুতো পরিয়ে দিচ্ছে, ওকে শুয়ে দিয়ে ও একটু কাঁদছিল আর কি। তো আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখছি ছোট্ট একটা ঘর, ও রান্নাঘর, ওইখানে আমাদের আগে বেড়ার ঘর ছিল। আর ওই জন্য মানে ঘরটা এখনও ভাঙেনি, রেখে দিয়েছে, ছোটো করে রেখে দিয়েছে যে রান্নাটা করা হয়। আমার মানে রান্নাঘর অনেক মানে সিঁড়ির নিচে হয় নর্মাল রান্না, মানে সারাদিন মানে সারা সপ্তাহে শনিবার হয় একটু সামনের দিকে, যেটা দেখলে সামনে ওটা। আর ওই ঘরটাতে মনে মনে যখন উনুনে করে তখন ওই ঘরটাতে করে, মানে অনেক ব্যাপার আছে। মায়ের নিরামিষ আমিষ ছোঁয়াছুঁয়ি প্রচুর মানে হ্যাপা আছে আর কি। তো এই যে আমরা উঠে গেছি গাড়িতে। আর আমার ছেলে কী করে বলো তো, গাড়িতে উঠতে চাইছে না, কেননা কিছুদিন হলো ওর গাড়িতে উঠলে একটু বমি হচ্ছে, মানে ওই জন্য সেই ভয়ে ও গাড়িতে কিছুতেই উঠতে চাইছে না। ও গাড়ি দেখলেই কাঁদতে শুরু করে দিচ্ছে, কারণ ওর ভয় যে বমি হবে, ওই জন্য। এই কথা বলতে বলতে আমরা বাড়ি অলরেডি চলে এসেছি। ওইদিকে পিসি ঠাম্মি মানে সব ওয়েট করছে কখন ঢুকবে। ওই যে একজন দাঁড়িয়েই আছে সামনে। আর দিদি রেডিও হয়ে গেছে, কারণ দিদিরা চলে যাবে, কারণ আমাদের আনতে যাওয়ার জন্যই লেট করছিল, যেহেতু গুড়িয়ার বিকেলবেলা পড়া আছে, ওই জন্য চলে যাবে ওরা। যেহেতু ওরা এসছে কবে, ওরা শুক্রবার সন্ধ্যাবেলা এসছে, আর শনিবারে রাখি পড়া হয়ে গেল আজকে। তো আজকে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে একবারে। আর এখন শুরু হবে যে আমাদের রাখি পরার পর্ব আর কি। তা ভালো ভদ্রভাবে রাখিটা পরেছে, কোনো ডিস্টার্ব করেনি, কি সুন্দর পড়ছিল। আবার দেখছি এটা কী বেঁধেছে, বারবার দেখছিল, খুলে ফেলেনি, এখনও আছে, কিন্তু হাতেও ঘুমিয়ে গেছে, তো এখনও হাতে আছেই রাখিটা। এটাতে তো ছোটো আছে, তবে এখন আছে হাতে রাখিটা। আর বড় দুটো কী করেছে, মানে রাখি পরানোর মানে সাথে সাথে মানে সেকেন্ডের মধ্যে আর খুলে ফেলেছে। মানে এইটা তো আরও বেশি ডিপ, মানে ওটা তো রাখবেই না কিছু হাতে, বড়টা একদম বড়টা তো রেখেছে, এটা তো আর রাখবেই না। এ দেখো মিষ্টি খাইয়ে দিল, কী সুন্দর মিষ্টিও খেয়েছে। ওকে যেহেতু আমি মিষ্টি খাওয়াই না, মানে যে মিষ্টি জিনিস আমি খাওয়াই না, চিনি জাতীয় কিছুই খাওয়াই না, যে আজকে দিলেও কিছু করার নেই, আজকে তো রাখি পূর্ণিমা একটু খেতেই হবে, একটু স্পেশাল বলে কথা। আর জল খাচ্ছে, ওর ফোটানো জলটাই দিয়েছে ওকে জল খেতে। আর কেবল বাড়ি আসলাম আর কি। এই যে দেখছো বাদিকে শুয়ে আছে, ওইটা হচ্ছে দ্বীপ। আর এটা রেখেছে আমাদের গোপালকে, আজকে দিয়েছে, আমার ভোগ দিয়েছে, তা গোপালের পুজোর প্রসাদ আর কি আমার জন্য রেখেছিল। তো আমি একটা লুচি খেলাম। আর ফার্স্টে বললাম আমি খাবো না, আমি ঘি ভাজা, বলে ঘি ভাজিনি, তেলে ভেজেছি তোমার জন্য। তারপরে যে সকালবেলা পুলি বানিয়েছিল, জামাই এসছে, মেয়ে এসছে, তা আমার জন্য এক বাটি রেখে দিয়েছিল। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা বাড়ি যাওয়ার রওনা দিচ্ছে, বাড়ি যাওয়ার জন্য সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিল, বেরিয়ে যাচ্ছে। বেশ সবাই ছিল, মানে বাড়িটা ভালো লাগে, আনন্দ হয়। এবার চলে গেলে আর কি করা যাবে, যেতে তো হবেই। আর এদিকে দেখো গাড়ি চড়ছে, মানে দিয়ে পুরো হাঁপিয়ে গেল ওকে গাড়ি চালাতে চালাতে।
এই যে আমাদের বড় জামাই শাশুড়ি মাকে প্রণাম করে একদম রেডি, আমাকে টাটাও দিয়ে দিয়েছে। তো চললো আপাতত, আবার নেক্সট উইকে আসবে, কারণ নেক্সট উইকে একটা নেমন্তন্ন আছে আমাদের এখানে, একটা শ্রাদ্ধ বাড়ি। তো দিদিদেরও নেমন্তন্ন আছে, দিদিরা আসবে। তো এখন আপাতত এইটুকুই। দেখো কি হয়েছে, দেখো মানে রিল্যাক্স কাকে বলে, দেখো রিল্যাক্সেশন কাকে বলে, একদম রিল্যাক্স করছে, মানে যে চালাচ্ছে আর কি, সে হাঁপাচ্ছে না, উনি হাঁপিয়ে যাচ্ছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যেহেতু আজকাল দুদিন বাড়িতে আছি, বাকি ভিডিওগুলো সব এডিট করে দেবো আজকেই। তো এখন আজকে দিনটা মোটামুটি এইভাবেই চলবে, আর কি আর করা যাবে, মানে কি বলবো, দাদা ভাই এক জায়গায় হয়েছে, ভাইয়ের তো একটু আনন্দ হবে।